ধিক্কার এইসব মুফতি এবং ব্যক্তিদেরকে। আরেক কাপাবাজ মুফতি তিনি ফতোয়া দিয়ে বলতেছেন, যদিও কাজটি লাআনতের, কিন্তু এর দ্বারা আবার হালাল হয়ে যায়। এই ধরনের তথাকথিত নোংরা মুফতি মুহতামিম আমরা ধিক্কার জানাই, তিরস্কার জানাই। তবে কি আছে সেটি মানার জন্য ব্যস্ত। গাজীপুরে একটি অত্যন্ত লজ্জার বিষয় ঘটে গেছে। মুহতামিম আরেকজন মসজিদেরই ইমাম, জাতীয়ভাবেও কিছু ইসলাম বিদ্বেষী রয়েছে, নিজেই ফতোয়া দিয়ে নিজেই বিয়ে করে। শুধু বিয়ে নয়, মসজিদের ভিতরে বিয়ে করে, তার সাথে মসজিদে মিলন করে, নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত হলো ওই ব্যক্তির উপর যিনি হারাম স্ত্রীকে আরেকজনের জন্য হালাল করে দিচ্ছেন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের কিছু ভাই রয়েছেন যারা কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা তা চিন্তা করার প্রয়োজন মনে করেন না। মনে করেন শুধু নিজের মাযহাবে বা নিজের তরিকায় আছে কিনা। যদি থাকে তাহলেই তার কাছে যথেষ্ট, যদিও সেটি কোরআন হাদিসে নিষিদ্ধও হয়। ঠিক কিনা? দুঃখজনক বিষয়, ফেসবুকে এখন ভাইরাল হচ্ছে যে কোনো জিনিস, তো খুব সহজেই ছড়িয়ে যায়। দূরের কথা না, এই পার্শ্বে আপনাদের গাজীপুরে গাজীপুরে একটি অত্যন্ত লজ্জার বিষয় ঘটে গেছে। কি সেই লজ্জার বিষয়? একজন মুহতামিম, একটা কওমি মাদ্রাসার যিনি প্রধান, আর একজন মসজিদের ইমাম, দুজন মিলে ইবলিসের চক্রান্তে পড়ে একটি জঘন্যতম ঘৃণিত ঘটনা ঘটিয়েছেন, যা গোপন নয়। মিডিয়া, টেলিভিশনের চ্যানেল সব কিছুতে এটাই তারা এখন সুযোগ পেয়েছে। কারণ চ্যানেলেও কিছু রয়েছে বা জাতীয়ভাবেও কিছু ইসলাম বিদ্বেষী রয়েছে। তারা ভুল করে না অন্যায় করে এগুলি তো খোঁজখবর নয়, তারা শুধু ইসলামকে খারাপ করে মানুষের সামনে দেখাতে পারলেই তাদের উদ্দেশ্য সফল হয়। আর এই সব ঘৃণিত কর্মকাণ্ডগুলিকে তারা সুযোগ নেয়। আর আমাদের যারা নিজেদের মন মতো ইসলাম মানতে চায়, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে নয়, তারা তাদের স্বার্থের জন্য কখনো এই ধরনের কাণ্ডগুলি ঘটায়। সেই ফেনী বা লক্ষ্মীপুর বা নোয়াখালীর একজন মেয়ে মানুষ, মনে হচ্ছে বয়স প্রায় 50-50 কাছাকাছি, তার স্বামী তালাক দিয়ে ফেলেছে, 3 তালাক। 3 তালাক দিয়ে ফেললে এখন তো 3 তালাক হয়ে গেছে, স্বামীর সাথে আর থাকার সুযোগ নেই। বেচারি তার কোনো আত্মীয় বা নিকটস্থ ব্যক্তিকে নিয়ে ঢাকায় সেই গাজীপুরে সন্ধান পেয়ে আসছে। এই ইবলিস মুহতামিম সাহেব তিনি তারে ফতোয়া দিয়ে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, ওই স্বামীর সাথে থাকার সুযোগ আছে। ফতোয়া আছে। কি ফতোয়া? কি করতে হবে? হিল্লা বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ, ধিক্কার তাদেরকে। শুধু ফতোয়াই নয়, নিজেই ফতোয়া দিয়ে নিজেই বিয়ে করে। শুধু বিয়ে নয়, মসজিদের ভিতরে বিয়ে করে, তার সাথে মসজিদে মিলন করে। নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে একটি জেনে নেবেন, যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দিন জানতে চায়, মানতে চায়, তাদের আর এই ঘৃণিত ব্যক্তিদের মাঝে বিশাল পার্থক্য। মাযহাবে কি আছে সেটি মানার জন্য ব্যস্ত, কোরআন এবং হাদিসে আছে কিনা সেটি দেখার প্রয়োজন নেই। অথচ এই ধরনের বিষয়গুলিকে ইসলাম বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের হাদিস সহিহ,
2076 নম্বর হাদিস, লা'নাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ, লানত হলো ওই ব্যক্তির উপর যিনি হারাম স্ত্রীকে আরেকজনের জন্য হালাল করে দিচ্ছেন, এবং লানত অভিশাপ হলো তার উপরে যার জন্য এই হারাম জিনিসটাকে কি করা হচ্ছে, যার সম্মতিতে তার জন্য হালাল করে দেওয়া হচ্ছে। জিনিসটি কত নোংরা, ঘৃণিত, যা আরেক হাদিস থেকে শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি ইবনে মাজার হাদিস, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আলা ইন্নী উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, ক্বালু বালা। বললেন, আমি কি তোমাদেরকে সহজ ভাষায় বলি, আত-তাইস আল মুস্তাআর মানে ভাড়াটিয়া পাঠার সংবাদ দেব না? পাঠা বুঝেন তো? ভাড়াটিয়া পাঠার সংবাদ দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা সংবাদ দিন। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘৃণিত জিনিসকে সাহাবীদের মাঝে কি করেছেন, এটাকে সতর্কতামূলক জানাচ্ছেন যে এই কাজ করলে এই হয়। বললেন, হ্যাঁ বলুন। বললেন, হুয়া আল মুহাল্লিলু, সেটা হলো ওই ব্যক্তি যে হারামটাকে হালাল করে দেওয়ার জন্য এই পন্থা অবলম্বন করে, এই হিলার মাধ্যমে, হিলা বিয়ের মাধ্যমে। লা'নাল্লাহু আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালালকারীকে এবং যার জন্য হালাল করা হয় উভয়ের প্রতি অভিশাপ করেছেন। রাওয়াহু ইবনে মাজাহ 1936 নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এজন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার যুগেও যখন এই ধরনের কোনো এইরকম ব্যক্তিদেরকে পেতেন, তিনি বলতেন, আমার কাছে যদি এই ধরনের হালালকারী আর যার জন্য হালাল করা হয় নিয়ে আসা হয়, লারাজামতুহুমা, আমি তাদেরকে রজম করব। রজম কাকে করা হয়? বিবাহিত নারী এবং পুরুষ যদি অবৈধভাবে জেনায় লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করা, মানে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। যে কাজটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কাজ বললেন, মানে এটি হারাম, এর মাধ্যমে কখনো বিবাহ হতে পারে না, এটি একটি জেনা ব্যভিচারের কাজ ছাড়া কিছুই নয়। আজকে মাযহাবের দোহাই দিয়ে এটাকে চালু রেখে এই ধরনের ইসলামকে কলুষিত করছে। ধিক্কার এইসব মুফতি এবং ব্যক্তিদেরকে। আর এক চাপাবাজ মুফতি, তিনি ফতোয়া দিয়ে বলতেছেন, যদিও কাজটি লানতের, কিন্তু এর দ্বারা আবার হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ, কি নোংরা কথা! যদিও কাজটি লানতের, কিন্তু এর দ্বারা আবার হালাল হয়ে যায়। কি ইবলিসি চিন্তা দেখুন! এর মানে লানতের কথা শুনেও তাদের ভিতরে কোনো ভয় আসে না। লানতের কথা শুনেও, আল্লাহর কাছে লানত প্রাপ্ত, অভিশপ্ত, এটা শোনার পরেও তার কোনো ভয় আসে না। এই যেন ইহুদিদের স্বভাব ছাড়া কিছুই নয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলবো ইসলাম স্বচ্ছ, সুন্দর, রুচিশীল বিষয়। রুচিবোধকে ইসলাম প্রাধান্য দিয়েছে। ঘটে যেতে পারে একজন পুরুষ এবং একজন নারী দাম্পত্য জীবনে তালাক ঘটে যেতে পারে, অসম্ভব নয়, কিন্তু সেই তালাক গণ্য হওয়ার, সাব্যস্ত হওয়ার শরীয়তসম্মত নিয়ম বিধান রয়েছে। সেই আলোকে যদি হয় তাহলে হবে। একজন পুরুষ তার স্ত্রীকে যদি শরীয়তসম্মত নিয়মে এক তালাক দেয়, অতঃপর সময় মতো আবার দ্বিতীয় তালাক দেয়, অতঃপর সময় মতো আবার তৃতীয় তালাক দিয়ে থাকে,
তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য আর হালাল থাকবে না, হারাম হয়ে যাবে। নতুন করে বিয়ে করেও কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, এই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হতে পারে। তার একটি সিস্টেম হলো, যতক্ষণ এই স্ত্রী ইদ্যত শেষ হয়ে স্বেচ্ছায় অন্য কোনো পুরুষের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবার যদি সে স্বেচ্ছায় সেখানে বিচ্ছেদ ঘটে যায়, ইদ্যত শেষ হয়, এরপরে পূর্বের স্বামীর কাছে যদি ফিরে যেতে চায়, তাহলে তাদের জন্য হালাল হবে। এটি হলো ইসলামের বিধান। কিন্তু এই জিনিসটারে শর্টকাটে এই ভাড়াটিয়া পাঠা দেখানোর মাধ্যমে নাউজুবিল্লাহ সেটাকে হালাল করে নিচ্ছে। এটি নাকি মাযহাব, হানাফি মাযহাবের ফতোয়া। সেই ফতোয়া দিয়ে মুফতি সাহেবরা ইসলামকে কলঙ্কিত করছেন। এজন্য আহলুল হাদিসদের এই ক্ষেত্রে আমল হলো, কেউ যদি এক বৈঠকে একসাথে একত্রে 3 তালাক দেয়, অথবা এক বৈঠকে 1, 2, 3 শব্দ দিয়েও 3 তালাক দেয়, সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রাথমিক যুগে এই একত্রে 3 তালাক দিলেও সেটি কয় তালাক গণ্য হতো? 1 তালাক গণ্য হতো। আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সঠিক হাদিস মেনে নেবেন, তখন আপনার জটিলতারও শিকার হতে হয় না। কিন্তু মাযহাবী ফতোয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টিকে গ্রহণ করে তারা এটাকে মনে করে থাকেন, একত্রে 1 শব্দ দিয়েই হোক অথবা 3 শব্দ দিয়েই হোক, এক বৈঠকেও যদি 3 তালাক দেয়, এটি 3 তালাক বলে গণ্য হবে, যার ফলে হারাম হয়ে যাবে। এটা যেমন একদিকে জটিলতা নিয়েছে, অপরদিকে এখন হারাম হয়ে গেছে, পথ নাই। উপায় কি? উপায় হলো ওই ভাড়াটিয়া আরেকজনকে দিয়ে, এই ধরনের তথাকথিত নোংরা মুফতি মুতামিম তাদেরকে দিয়ে বা তাদের ফতোয়া দিয়ে আরেক দিক দিয়ে অবৈধভাবে হালাল করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। অথচ এটি অবৈধ, হারাম, লানতের বিষয়, মানে এটি হারাম। এটার দ্বারা কখনো বিবাহ হতে পারে না। এর মানে যিনি হালাল করে দিচ্ছেন তিনি একটি হারাম কাজ করলেন, জেনা বিবেচনায় লিপ্ত হলেন। এইভাবে কন্ট্রাক্টি বিয়ে ইসলামে বৈধ নেই। দ্বিতীয় হলো, আবার পূর্বের স্বামীর জন্য হারাম ছিল, তার কাছে আবার ফিরিয়ে দিচ্ছেন, সেটাও অবৈধ হচ্ছে। দুটোই অবৈধ, দুটোই জেনা ব্যভিচার ছাড়া কিছুই নয়। আমরা ধিক্কার জানাই, তিরস্কার জানাই এই ধরনের নোংরা কাজ যারা করে থাকে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক বিষয়টি মেনে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক সুন্নাহর উপরে যেন আমরা অটল থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।